একজন মানুষ সকালবেলা ঘুম থেকে যখন উঠে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সর্বপ্রথম ঘুম থেকে জাগ্রত হয়ে যখন বলে আলহামদুলিল্লাহ, কি বলে? প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাকে অর্ধমৃত অবস্থা, মৃতপ্রায় অবস্থা থেকে আবার পুনরুজ্জীবিত করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দিনের শুরুতে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে যখন সর্বপ্রথম আমার জবানের কালিমা হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু। আমার দিনের প্রথম কাজটাই আল্লাহর ইবাদত দিয়ে শুরু। এমন তো অবস্থায় যখন আমার দিনের প্রথম ডিউটি, কার জন্য? ইমানদারের প্রথম ডিউটি। ফজরের আযান হইছে, মসজিদে যাওয়ার জন্য যখন বান্দা ওযু করে বান্দা যখন মসজিদে যায়, আল্লাহর হুকুম ফজরের সালাত মসজিদে জামাতে আদায় করে। মসজিদে ফজরের জামাতে আদায় করে যখন অন্য কোনো কাজে মনোনিবেশ করে, যোহরের আগ পর্যন্ত যতগুলি কাজ করতে থাকে সমস্ত কাজগুলি তার ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু ঘুম থেকে উঠলাম, মোড়া একটা দিয়ে আছে কিনা? বাবা গো, মোড়া দিয়ে উঠতেছে না, মোড়ামুড়ি করতে করতে উঠে নামাজেরও খবর নাই। শুরুতে উঠেই লম্বা থেকে স্টিকারটা লাগাই টানতে টানতে ঘটিটা নিয়ে বাথরুমে যায়। দিনের শুরু ইবাদত দিয়ে হইছে। আর একটু উপমা স্বরূপ বলছি, কিছু মাইন্ড করেন না, মনে কিছু নিয়েন না, বোঝানোর জন্য। এই অবস্থা যদি হয়, আমার জবান কে দিছে? আওয়াজ দেন, কে দিছে? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ তাআলার প্রশংসা শুকরিয়া আদায় করতে পারলাম না। দিনের প্রথম কাজ শুরু হলো আমার মা বাবার নাম দিয়ে, হয়তো অন্য কোনো নাম দিয়ে। মিশকাতুল মাসাবিহের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদারের একটা পরিচয়, ঈমানদারের একটা উল্লেখযোগ্য পরিচয় হলো, ঈমানদার যখন রাস্তায় চলে, রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে যখন কোথাও কোনো গর্তের ভিতরে পা চলে যায়, পায়ের ভিতরে কোনো কিছুর আঘাত লাগে, হোঁচট খায়, ঈমানদারের যদি অন্তরের ভিতরে, কোনো মানুষের অন্তরের মধ্যে যদি ঈমান থাকে, জবান দিয়ে বের হবে আল্লাহ। জবান দিয়ে কি বের হবে? আমগরে বের হয় কি? ও মা গো। তার মানে কি? অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলার আজমত আর বরত্ব ওইভাবে আমার কলবের ভিতরে এখনো আমি বসাইতে পারি কি? পারছি? কথা বলেন, পারছি না। ঘুম থেকে যখন জাগ্রত হইছি, আমার অন্তরের ভিতরে যদি আল্লাহর বরত্ব, আল্লাহর প্রেম, ভালোবাসা ওই রকম অন্তরের ভিতরে যদি বিস্তৃত থাকতো, ওইভাবে যদি অন্তরের ভিতরে বদ্ধমূল থাকতো, ঘুম থেকে যখন জাগ্রত হইতাম, সর্বপ্রথম আমার রবের শুকরিয়া আমার জবান দিয়ে বের হয়ে যাইতো আলহামদুলিল্লাহ। এইভাবে সারাদিন ফজরের নামাজ আদায় করলেন, জোহর পর্যন্ত যত কাজ করলেন, সমস্ত কাজ কিসে অন্তর্ভুক্ত হবে? ইবাদতে অন্তর্ভুক্ত হবে। জোহরের সালাত আদায় করার পরে খানা খাবেন, তাও ইবাদত। খানা খাবে, তাও কি? কথা বলেন। তারপরেও জোহর থেকে আসর পর্যন্ত কাজ করবেন, আসরের সালাত জামাতে আদায় করবেন, মাঝখানে যত কাজ করলেন সব ইবাদতের অন্তর্ভুক্ত। এক কথায় মুসলমান, ওই যে ঘুম থেকে জাগ্রত হলেন, আবার যখন ঘুম পর্যন্ত যাবেন, যতক্ষণ পর্যন্ত যা কিছু করছেন আল্লাহর হুকুম টাইম টু টাইম পালন করার মধ্য দিয়ে বাকি দুনিয়াবি যত চাহিদার চাহাত পুরা করার জন্য কাজ করলেন, সমস্ত কাজগুলি ইবাদতের অন্তর্ভুক্ত হবে। ঘুমাইতে গেলেন, আরামের জন্য ঘুমাবো, আমি আমার শরীরের তৃপ্তির জন্য, শরীরের আরামের জন্য ঘুমে যাব। এমন তো অবস্থায় বিছানায় গিয়ে যদি সুন্নত তরিকায় বিছনাকে একটু ঝাড়ু দেওয়া, সুন্নত তরিকা কি? বিছনাকে একটু ঝাড়ু দেওয়া। কোন আসবাব যদি নাও পাই, কমপক্ষে পরনের লুঙ্গির মাথা দিয়ে হলো একটু 3টা ঝাড়ু দিলে কি হবে? সুন্নত আদায় হয়ে যাবে। দিয়ে যদি ডান কাতে গালের নিচে হাত দিয়ে কিছু তাসবিহ তাহলিল তেলাওয়াত করে
কমপক্ষে ঘুমের দোয়া পড়ে কালেমা পড়তে পড়তে যদি ডানকাত হয়ে শুয়ে ঘুমিয়ে যাই, আমি আপনি ঘুমিয়ে যাব। ওই যে ঘুমানোর সময় ঘুমের দোয়া পড়েছি, কালেমা পড়তে পড়তে ঘুমিয়েছি, আমি ঘুমাবো, কিন্তু ফেরেশতারা আমার নামার মধ্যে ওই যে কালেমা পড়তেছিলাম সারা রাত্রি ঘুমন্ত অবস্থায় কাটিয়েছি, ঘুমন্ত সময়টুকুন কালিমা তেলাওয়াতের সওয়াব আবার আপনার আমলনামায় দিয়ে দিবে। তাহলে কি হইল? 24 ঘন্টায় আমার আপনার ইবাদতের হিসাবের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে উদ্দেশ্যে বানাইছেন, এই ইবাদতের উদ্দেশ্যেই বানাইছেন। ইবাদত করার জন্য সর্বপ্রথম মানুষের কি দরকার? দিল তৈরি হওয়া দরকার, অন্তরের ভিতরে একটা বুঝ আসা দরকার। আল্লাহ তাআলা আমাকে বানাইছেন তার গোলামি করার জন্য। এই গোলামি যদি না করি আল্লাহ তাআলা আমাকে ধরবেন কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে এমনি এমনি পাঠান নাই, এমনি এমনি যেমন বানান নাই, এমনি এমনি দুনিয়াতে পাঠান নাই। কোনো না কোনো ডিউটি আছে, কোনো কাজ আছে কিনা? এই যে বানাইছেন কাজ আছে, এ কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন জিন এবং ইনসানকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য। ইনসান মানে কি? মানুষ। ইনসান মানে কি? মানুষ। এখানে একটা বিশ্লেষণ করা যায়। ইনসান মানুষ হওয়ার যোগ্যতা তার ওই ব্যক্তি মানুষ হইতে পেরেছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত গোলামি করতে পারে। যিনি আল্লাহ তাআলার গোলামি করতে পারে না, যার দ্বারা আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক হয় না, ওই ব্যক্তি পরিপূর্ণ মানুষও হতে পারে না। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হাম এক সাবুদে, আহমদ বু জাহল হাম এক সাবুদে। আল্লাহর আরেফ বলেন চোখ কান হাত পা নাক মুখ থাকলেই কোনো মানুষ সুরতে মানুষ, প্রকৃত মানুষ না। হাত পা চোখ কান নাক মুখ থাকলেই যদি মানুষ হইতো, আবু জেহেল মানুষ। কথা বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হাত পা চোখ কান নাক মুখ ছিল, আবু জেহেলেরও ছিল কিনা? ছিল। কিন্তু আবু জেহেলের ভিতরে আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের সাক্ষ্য দেওয়ার যোগ্যতা ছিল না, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের কাছে মাথা নত করার যোগ্যতা ছিল না। এই জন্য আবু জেহেলকে সুরতে মানুষ বললেও সিরতে মানুষ, প্রকৃত মানুষ বলা যায় না। যদি বলা যাইতো অবস্থাটা কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই অন্তরের ভিতরে একটা প্রশান্তি আসে, আর আবু জেহেলের নাম শুনলেই মনের মধ্যে একটা ঘৃণা চলে আসে। আছে কিনা? কি জন্য? তু বরায় বন্দেগি হাই, तू बराए बंदगी है याद रख, तू बराए बंदगी है याद रख, बगर सर आप गंदगी है याद रख, बगर सर आप गंदगी है याद रख। এই কথা আল্লাহ আরেফ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেমন পয়গম্বর বানিয়েছেন, তেমনি তার আগে তার সর্বপ্রথম পরিচয় হলো আবদুহু ওয়া রাসূলু। প্রথম পরিচয় হলো আল্লাহর গোলাম। প্রথম পরিচয় কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় আমরা কালিমায়ে শাহাদাতের মধ্যে দেখি, ওয়া আশহাদু আন্না, পড়েন না আমার সাথে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম পরিচয় হলো আল্লাহর গোলাম, দ্বিতীয় পরিচয় হলো আল্লাহ তাআলার রাসূল। প্রথম পরিচয় আল্লাহর গোলাম। এই যে প্রথম পরিচয় আল্লাহর গোলাম,
আল্লাহর গোলাম হওয়ার পরে তার বিশেষ মর্যাদা আল্লাহ তাআলার রাসূল। আর এই আবু জেহেল প্রথম পরিচয় আল্লাহ তাআলা মানুষের ভিতরে জন্মগতভাবে পরিচয় দিলেও নিজেকে মানুষের কাতারে শামিল করতে না পেরে, আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের কাছে নিজেকে সুপর্দ করতে না পেরে, মানুষের যেই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা যেই যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই যোগ্যতা থেকে মাহরুম হয়ে এই ব্যক্তি নিজেকে প্রকৃত মানুষের পরিচয় থেকে বঞ্চিত করেছে। বানাইছেন আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য। এই ইবাদত যিনি করবেন তার মর্যাদা যেমন বাড়বে, এই ইবাদত যিনি করবেন তার জন্য আল্লাহ তাআলা পরকালীন যেমন জান্নাতে রাখছেন, তেমনি দুনিয়াতেও আল্লাহ তাআলা তার জন্য সুখ শান্তির ব্যবস্থা করে রাখছেন। পক্ষান্তরে যেই আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে না, দুনিয়াতেও যেমন লাঞ্ছিত আর অপমানিত, পরকালেও ওই ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তির সামনে ধরা খেয়ে যাবে। এই জন্য বলেন বাহার সার আপ গন্দগি হাই ইয়াদ রাখ। সময় মতো যদি তুমি তোমার সময়কে আল্লাহর গোলামিতে ইবাদতে পরিণত করতে না পারো, তোমার এই জিন্দেগির জন্য এক সময় তুমি আফসোস করবা। ওয়ারনা ফির শার জিন্দেগি হাই ইয়াদ রাখ, ওয়ারনা ফির শার জিন্দেগি হাই ইয়াদ রাখ, চন্দে রোজা জিন্দেগি হাই ইয়াদ রাখ, চন্দে রোজা জিন্দেগি হাই ইয়াদ রাখ। আল্লাহর আরেফ বলেন এমন একটা সময় আসবে যখন তুমি দেখবা যেই গ্রামে যেই বাড়িতে একসাথে বসবাস করেছো, তোমার পাশের বাড়ির তোমার ঘরের মানুষ কিংবা তোমার ঘরের বাড়ির রাখাল দেখবা আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে জান্নাতি হয়ে যাবে, আর তুমি তার মালিক হয়ে মনিব হওয়া সত্ত্বেও আল্লাহর গোলামি করতে না পেরে তুমি যখন জাহান্নামে হয়ে যাবা, তখন তুমি এমন শর্মিন্দা এমন অপমানিত আর লজ্জিত হবা। সেই দিন তাকায় তাকায় দেখবা তোমার চোখের সামনে ওই রাখাল জান্নাতে চলে যায় আর তুমি জাহান্নামের মধ্যে পড়ে থাকবা। তখন সেই আফসোসের পরিবেশে হাজারো আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে তুমি তোমার রবের নিকট, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রবের নিকট তৌফিক চাও, আল্লাহ আমাকে তোমার গোলামি করার তৌফিক দাও। গোলামি করার তৌফিক কে দেয়? লুজবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা, লুজবি বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা, মালজাইল মাকরুবি মিফতাহিল উদল, মালজাইল মাকরুবি মিফতাহিল উদল। পয়গম্বর বলেন ওই রবের কাছে আশ্রয় চাও, ওই রবের সাহায্য চাও যেই রব সবচাইতে বড় সাহায্য করনেওয়ালা, যেই রব সবচাইতে বড় আশ্রয় দেনেওয়ালা। আমাদের সব কিছুর সবচাইতে বড় আশ্রয়ের স্থল কোথায়? আল্লাহ তাআলা। সবচাইতে বড় স্থল কোথায়? দুনিয়াতে পিতা মাতা আত্মীয় স্বজন স্বার্থের কম পড়লে সবাই যখন মানুষকে ছুঁড়ে ফেলে দেয়, তখনও যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে চোখের একটু পানি ছেড়ে দিয়ে নিজেকে একটু শর্মিন্দা হয়ে একটু অনুতপ্ত হয়ে যদি রবের নিকট নিজেকে সুপর্দ করে, দুনিয়ার সবাই ত্যাগ করলেও আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা কিন্তু কোনো মানুষকে ফেলে দেয় না। ফেলে দেয় না। এজন্য সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করা উচিত। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা আমার, তোমাদের সামনে এমন একটা দিন রয়েছে যেই দিনকে বলা হয় হাসরের দিন। কিসের দিন? قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة، لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عند الله। ওই ময়দানে মাহশারে যেই দিন কেউ কারো আপন থাকবে না, সূর্য মাথার উপরে চলে আসবে, যেই দিন মানুষগুলো সবাই নিজের জন্য এত ব্যতিব্যস্ত হয়ে যাবে, জমিন সূর্যের তাপে পুড়ে তামা হয়ে যাবে, এই কঠিন মুহূর্তে কেউ কারো কথা মনে থাকবে না। সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে। ওই দিনও কমপক্ষে 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত মানুষ একটা কদম উঠাইতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন তোমাকে প্রথম প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনা। এক নম্বরে তোমাকে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলা যে হায়াত তোমাকে দিয়েছিলেন, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো? আল্লাহর ইবাদতে ব্যয় করেছো নাকি দুনিয়ার পিছনে ছুটছো? 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার হায়াতে জিন্দেগীর গুরুত্বপূর্ণ একটা সময় যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল, এই যৌবনকাল তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো? এরপরে প্রশ্ন করা হবে ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কি পরিমাণ তোমার হয়েছিল, সম্পদ কিভাবে উপার্জন করছো? হালাল ভাবে উপার্জন করছো না হারাম ভাবে উপার্জন করছো? এইভাবে তোমাকে প্রশ্ন করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 4 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা। মাল অর্জনের ক্ষেত্রে হালাল হারামের অবস্থা রয়েছে, তমিজের বিষয় রয়েছে। ব্যয় করার ক্ষেত্রে তোমার মাল তুমি কোন কাজে ব্যয় করেছো? নেক কাজে ব্যয় করেছো না বদ কাজে ব্যয় করেছো? মাদ্রাসায় দান করেছো না মসজিদে দান করেছো নাকি গানের অনুষ্ঠানে ব্যয় করেছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমার 5ম নাম্বার প্রশ্ন হবে ওয়ামাযা আমিলা বিমাযা আলিম। ইলম বিদ্যা কতটুকুন অর্জন করেছিলা, অর্জিত বিদ্যা অনুযায়ী কতটুকুন আমল করেছিলা? বান্দারে আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মতেরা আমার, তুমি কমপক্ষে এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত ওই কঠিন ময়দানে মাহশারেও তুমি একটি কদম উঠানোর সুযোগ পর্যন্ত পাবা না। ওই দিনকে খেয়াল করে তুমি তোমার জিন্দেগীর রূপ পাল্টাও, অতীত জিন্দেগীর কথা ভুলে গিয়ে আল্লাহ তাআলার কাছে নত শিরে তওবা করো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসার চেষ্টা করো। আরে আকিল না গো গাফিল তুঝে দুনিয়া সে জানা হাই, আরে আকিল না গো গাফিল तुझे दुनिया से जाना भाई कि एक दिन अपना वो खुदा को भी देखाना है। ও দুনিয়ার মানুষ, আজকের এই দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার চিজ আসবাবের সামনে দৃশ্যমান হয়ে সব কিছুই ভুলে দেও না। মনে রাখিও দুনিয়া থেকে তোমাকে শূন্য হাতে যেমনি বিদায় নিতে হবে, তেমনি ভাবে রবের সামনে দাঁড়িয়ে জিন্দেগীর পুঙ্খানু হিসাব দেওয়া লাগবে। ওই দিন হিসাব দিতে যদি কেউ ঠকে যায় আর সংশোধন করার আর পরিপূর্ণ করার সুযোগ পাবো না। সময় এখন ভাবনার, সময় এখন সিদ্ধান্ত নেওয়ার, আমি আমার হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করতেছি, কোন কাজে ব্যয় করা উচিত ছিল, আমার জিন্দেগির মাধ্যমে আমি আল্লাহ তাআলার গোলামি করতে পেরেছি কি না। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের সবাইকে এই বুঝ নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জিন্দেগির রূপ পরিবর্তন করে আল্লাহ তাআলার গোলামিতে জিন্দেগিকে পরিণত করার তৌফিক দান করুন, আমিন।